সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলার তেঘরা এলাকা থেকে। আমরা দেখছিলাম সামনে বেশ কিছু বাছুর, এই যে পাশে বাঁধা আছে বাছুরগুলো, আর পিছনে কিন্তু রয়েছে গাভী গরুগুলো, আর এগুলো সবগুলো কালেকশন করেছেন। আমরা সামনে বেলাল ভাইকে দেখছি, বেলাল ভাইয়ের কালেকশনের আমরা একটু কথা বলতে চাই। বেলাল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। কি অবস্থা ভাই, ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। কয়টা কালেকশন করছেন বেলাল ভাই? কালেকশন 6টা করতে ভাই। 6টা। এই যে ঝিরি ঝিরি বৃষ্টির মধ্যে আবারও কালেকশন হয়েছে 6টা। আচ্ছা, এর আগেও তো সবগুলোই চলে গেছে? এর আগে যেগুলো ছিল সব চলে গেছে। সব চলে গেছে, আবারও কালেকশন হয়েছে 6টা। 6টা দেখাবেন? 6টা দেখাবো। 6টার মধ্যে কয়টা ষাঁড় কয়টা বকনা ভাই? এর মধ্যে ভাই 4টা সাত দিছি আর 2টা বকনা। 4টা ষাঁড় আছে আর 2টো বকনা আছে। বকনাগুলো জাতের বাচ্চা ভাই। বকনাগুলো জাতের বাচ্চা? একদম জাতের। আচ্ছা, আমাদের বলেন তো, একটা গাভীর বকনা এবং ষাঁড়ের মধ্যে কত টাকা দামের ডিফারেন্স হতে পারে? আপনার একটা বকনা একটা সারা বিভাগ আপনার 4 থেকে 5,000 টাকা। 4 থেকে 5,000 টাকা, মানে বকনা নিলে 4 থেকে 5,000 কম, কম পাবে। আর ষাঁড় হলে একটু রেটটা বেশি হবে। একটা বেশি হবে, তার মধ্যে ভাগ আছে, বকনার মধ্যে একটু ভাগ আছে। হ্যাঁ, এই যেমন এই বকনাটা এই পাকড়া বকনাটা দিছি, হ্যাঁ, এইটা সাড়ে চেয়ে বেশি দাম বেশি। ষাঁড়ের চেয়ে দাম বেশি। সাড়ে চেয়ে দাম বেশি। গঠন সুন্দর, কোয়ালিটি সুন্দর, কোয়ালিটি সুন্দর, জাত ভালো। জাত ভালো, জাত। আচ্ছা, তো দেখাবেন আমাদের আজকে 6টা গাভী 6টা বাছুর। 6টা গাবি 6টা বাচ্চা। আচ্ছা, ঝিরি ঝিরি কিন্তু বৃষ্টি পড়ছে, বৃষ্টির মধ্যে আমরা দেখাতে চাই। আচ্ছা দেখান, আমাদের একটা করে দেখান। সবগুলো বাচ্চা এক সাইডে রেখে দেন, এক সাইডে রেখে দেন। হ্যাঁ, আমাদের প্রথম গাভীগুলো তো হচ্ছে এগুলো, আর প্রথম গাভীর বাচ্চাটাকে দিয়ে শুরু করেন। প্রথম গাবির বাচ্চাটা আগে দিয়ে হ্যাঁ, শুরু করেন। এটা বাচ্চা। হ্যাঁ, এই যে বাচ্চাটা যে আমি দিছি ভাই, হ্যাঁ, প্যাকেজের মধ্যে ভালো মন্দ না দিলে ভাই পার্টি লাভবান হতে পারবে। হ্যাঁ, হ্যাঁ, এই প্যাকেজের মধ্যে একটা সেরা বাচ্চা দিছি। সেরা বাচ্চা এটা। এই যে বাচ্চার এই বাচ্চার দামও বেশি। হ্যাঁ, এটা যদি 2.5 থেকে 3 মাস থাকে, হ্যাঁ, এর দাম অনেক টাকা ভাই। এর দামই অনেক টাকা হবে। অনেক টাকা। এর জাত বকনা বাচ্চা। বকনা বাচ্চা। ঘুরাই দেন জাত বাচ্চাটা। ভালো, আর নাভি দেখেন। বাচ্চাটা বয়স কেমন হবে বলেন তো? বয়স আপনার 1.5 মাসের কাছাকাছি। 1.5 মাসের কাছাকাছি কাছাকাছি বয়স হবে। এটা একটা বকনা বাচ্চা, এটা হচ্ছে পাকড়া শাহিওয়াল। পাকড়া শাহিওয়াল। আচ্ছা, বাচ্চা দেখলাম, চলেন গাভীটা দেখি। হুম, আচ্ছা, গাভীটা এটা। এই যে গাবিটা, হুম, গাবিটা ভালো করে দর্শককে দেখেন না। হ্যাঁ, গাবি কিন্তু অনেক উঁচা লম্বা নিচ্ছে। উঁচা লম্বা আছে। উঁচা লম্বা বলতে কি বডিটা দেখেছেন না? হ্যাঁ, চেওড়া বডি, হ্যাঁ, চামচ একদম ঢিলা, এই রাবা। হ্যাঁ, এটা গাবি যেরকম উঁচা লম্বা নিচ্ছে ভাই, মাংস লাগার বহু জায়গা আছে। মাংস লাগানোর জায়গা আছে, জায়গা আছে, অনেক জায়গা আছে। ওলান ভালো আছে। ওলান ভালো আছে, এটা গাবিটা একটু বড় সাইজের গাবি। বড় সাইজের। দুধ আসবে কেমন বেলাল ভাই এটা থেকে? এটা আপনার 1.5 লিটার আসবে ভাই। এটা থেকে 1.5 লিটার দুধ আশা করা যায়। আশা করা যায়। প্রথম নাম্বার গাভী, বয়স বললেন নতুন জোয়ান। কোন জায়গা চামচ একদম ঢিলা। হ্যাঁ, মাংস লাগার অনেক জায়গা জায়গা আছে। সেই সাথে একটা পাকড়া শাহিওয়াল বকনা বাচ্চা। পাকড়া শাহিওয়াল বকনা। আচ্ছা, 1 নাম্বার গাভী দেখা হয়েছে। 2 নাম্বার গাভীর বাচ্চাটা কেনেন। 2 নাম্বার গাভীটা হচ্ছে এটা, বাচ্চাটা কেনেন। এই যে বাচ্চাটা দেখেন, হ্যাঁ, বাচ্চাটা হ্যাঁ, লাল টুকটুকে কালার বাচ্চাটা এটা। বাচ্চা। এইটা আচ্ছা, আচ্ছা, বাচ্চাটা বাচ্চা আপনার লম্বা চড়া উঠা। হ্যাঁ, আসছে। হ্যাঁ, এই যে দেখেন, হ্যাঁ, মাংস লাগাও আছে, মায়ের দুধ ভালো বিদায়। হ্যাঁ, এই বাচ্চা ভালো হয়েছে। বাচ্চাটা আনুমানিক বয়স ঘুরাই দেন। এটা বাচ্চাটা আপনার 1 মাস হবে ভাই। 1 মাসের মতো বয়স হতে পারে বাচ্চাটা। এটা একটা ষাঁড় বাচ্চা, হালকা শাহিওয়ালে পার্সেন্টেজ আছে। আচ্ছা, রেখে দেন। গাভীটা দেখেন। গাভীটা কয় দাঁতের বলেন? গাবিটা আপনার 6 দাঁত ভাই। গাভীটা 6 দাঁত। গাবিটা 6 দাঁত। হ্যাঁ, এই যে গাবির বডি দেখেন ভাই। হ্যাঁ, গাবির সব বডি আমি ডবল দিছি। হ্যাঁ, গাবির বডি যদি ডবল না থাকে ভাই, হ্যাঁ, তাহলে এই গাবি আপনার মাংস লাগবে না। হ্যাঁ, আর মাংস লাগার জায়গা না থাকলে মাংস লাগবে না। কারণ হ্যাঁ, মাংস লাগার জায়গা আছে, বডি ডবল হ্যাঁ, আছে, পাঁচা চেপা আছে, হ্যাঁ, সিং মাথা ওকে আছে, সিং মাথা ওকে আছে, কালারও ভালো আছে। কালার ভালো। 2 নাম্বার গাভী, ষাঁড় বাচ্চা, সার বাচ্চা। 6 দাঁত বয়স। কেমন দুধ আসতে পারে? এটা আপনার 1.5 লিটার ভাই। 1.5 লিটার আশা করা যায়। 1.5 লিটার আশা করা যায়। আচ্ছা, 2 নাম্বার দেখলাম, চলেন 3 নাম্বারটা নেন। 3 নাম্বার। 2 নাম্বার গাভী হচ্ছে এটা, আর 3 নাম্বার গাভী যেটা। বাচ্চাটা দেখেন ভাই। হ্যাঁ, আমি যে বাচ্চার কোয়ালিটি গুলা দিছি, হ্যাঁ, শুধু গাবি নিলে হবে না ভাই, গাবি হ্যাঁ, বাচ্চা হলো মেন। মেন। এই যে বাচ্চাগুলো আমি যে নিছি, এই হ্যাঁ, বাচ্চাগুলো এমনিতে এখন সিঙ্গেল দাম না ভাই। সিঙ্গেলের দাম ভালো। এখনই ভালো দাম, তারপরে আপনার 2 থেকে 8 মাস হলে এই হ্যাঁ, অনেক দাম আসবে। আচ্ছা, ঘুরে দেন, বাচ্চাটা ঘুরে দেন। এই যে বাচ্চাটা হ্যাঁ, ভালো হয় দেখেন। হুম, বাচ্চার কোয়ালিটি দেখছেন, এই যে কম্বল দেখেন, হুম, নাভি হুম, দেখেন, হুম। বাচ্চা সব দিক দিয়ে ভালো আছে। সব দিক দিয়ে ভালো। এই যে আর কম্বল। গাভীটা কয় দাঁতের? গাবিটা আপনার নতুন জোয়ান। গাভীটা হচ্ছে নতুন জোয়ান। নতুন জোয়ান। নতুন জোয়ান গাভী, 3 নাম্বার সিরিয়ালের। 3 নাম্বার সিরিয়াল। হ্যাঁ, এই যে আপনার বডি দেখেন ভাই, হ্যাঁ, বডি দেখেন, চামচুজার ঢিল ঢালা, হ্যাঁ, একদম এই রাবারের মতো বাচ্চা। রাবারটার মতো ঢিলা। ঢিল ঢালা। এই যে সিরিয়ালের 3। পাশা বসার আছে, হ্যাঁ, ওলানো ভালো আছে, হ্যাঁ, সব দিক দিয়ে ওকে আছে। আচ্ছা, এখান থেকে কেমন দুধ আসতে পারে এটা বলেন তো? আপনার এটা আপনার 1.5 লিটার আসবে। হ্যাঁ, হ্যাঁ, বেশিটা বলবো না, হ্যাঁ, 1.5 লিটার ধরা 1.5 লিটার ধরা যায়। ধরা। 3 দেখলাম। 4 নাম্বার গাভীর বাচ্চাটা নেন। 4 নাম্বার গাভীটা হচ্ছে এটা, এই 4 নাম্বার গাবিটা, 4 নাম্বার গাবি ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা ভাই। বাচ্চাটা বয়স কেমন হবে বেলাল ভাই? বয়স আপনার মাসখানেক হবে, বুঝছেন? মাসখানেক হবে। মাসখানেক হবে। এই যে কানগুলো বড় হ্যাঁ, আছে, হ্যাঁ, বাচ্চার রঙও ভালো, ঘুরাই দেন, ঘুরাই দেন, বাচ্চার রঙও ভালো। ঘুরাই দেন। হ্যাঁ, এই যে দেখেন লম্বা আছে। আচ্ছা, হ্যাঁ,
বাচ্চার আচ্ছা। কোয়ালিটি ভালো। আর গাভিটা এটা কয় দাঁতের গাভিটা? গাভিটা আপনার নতুন জোয়ান ভাই। নতুন জোয়ান। গাভিটা হলো নতুন জোয়ান। হুম এই যে গাভিটা দেখেন, গাভিটা কিন্তু লম্বা আছে ভাই। হুম গাভিটা লম্বা আছে, উঁচাও আছে। হুম। কিন্তু গ্রামগঞ্জের গরু ভাই। হুম গ্রামগঞ্জের গরু, খাওয়া দাওয়া কম, হুম যত্ন কম, হুম যার কারণে ভাই একটু শুকনা। শুকনা। এই যে এই খামারে যদি যায় ভাই, হ্যাঁ খামারে গেলে দ্রুত ভালো হবে। দ্রুত ভালো হবে। দ্রুত ভালো আচ্ছা হবে। 4 খাওয়া দেখলাম। দাওয়ার অভাব। হ্যাঁ 5 নাম্বারটা দেখেন। এই যে 5 নাম্বার। 5 নাম্বার গাভি। 5 নাম্বার গাভির গাভিটা কয় দাঁতের? এটা আপনার 6 দাঁত ভাই। 6 দাঁতের। 6 দাঁতের বাচ্চাটা গাভী, এই যে ষাঁড় বাচ্চা। বাচ্চাটা বয়সটা কম হবে না? এটা বয়সটা একটু কম আছে, কিন্তু বাচ্চা ভালো ভাই। বাচ্চা ভালো। এই যে নাভি হ্যাঁ, আছে, হ্যাঁ। বাচ্চার রং ভালো, হ্যাঁ সুন্দর কালার। আচ্ছা 6 দাঁত বয়স গাভিটা। 6 দাঁত বয়স। আচ্ছা এটা হচ্ছে গাভিটা। এই গাভি থেকে দুধ কেমন আসতে পারে বেলাল ভাই? আপনার ডেলটা থেকে একটু কম আসবে ভাই। 1.5 লিটার থেকে একটু কম আসবে। কিছুটা কম আসতে পারে। গাভী ভালো ভাই। এই যে গাভি ভালো। গাভীর সিং মাথা সবকিছু ভালো আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কালারও ভালো আছে। হ্যাঁ চামচুটা ঢিল ঢালা। হ্যাঁ এটা মাংস লাগালে জায়গা মাংস মোটামুটি ধরা যাবে। ধরা যাবে কিন্তু। তাহলে এটা হচ্ছে 5। এটা হলো 5 নাম্বার। আচ্ছা 6 নাম্বার বাচ্চাটাকে নেন। 5 নাম্বার গাভি। এই 6 নাম্বার বাচ্চা দেখেন ভাই। বাচ্চাটাকে দেখেন আগে। আমি হ্যাঁ যে বাচ্চাগুলা দিছি ভাই, দর্শক যেন হ্যাঁ। ভালোভাবে দেখে শুনে বিবেচনা করবে। হ্যাঁ এই যে বাচ্চাটা দেখছেন, হ্যাঁ এটা কিন্তু ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা। বাচ্চার কোয়ালিটি দেখছেন, গঠনটা বেশ বাচ্চার সুন্দর। মায়ের দুধ ভালো আছে বিধায় বাচ্চার কোয়ালিটি ভালো ভাই। হ্যাঁ। এই যে মোটা তাজা আছে, হ্যাঁ। রঙ ভালো, হ্যাঁ। সব দিল নাভি ছিল আছে। আচ্ছা গাভিটা দেখি আমরা। গাভিটা কয় দাঁতের? এই যে গাভিটা দেখেন, গাভিটা আপনার 6 দাঁতের উপর খিল ফুটতে 6 দাঁতের খিলফাটে জোয়ান হচ্ছে। জোয়ান হচ্ছে। এই যে দেখেন, হ্যাঁ। চেঙ্গিরির মতো হ্যাঁ দেখছেন। না ঠিক আছে। কালারও ভালো, হ্যাঁ। বডিও ভালো, হ্যাঁ চামচুটা ভালো, সব দিক দিয়ে ওকে। সব দিক দিয়ে ওকে। সব দিক দিয়ে এখান থেকে দুধ কেমন আসতে পারে ভাই? এটা থেকে আপনার দুধ আসবে 1.5 থেকে কম 1.5 লিটার থেকে কিছু কম আসবে। কম আসবে। আচ্ছা সবগুলো বাচ্চা লাগাই দেন। সবগুলো বাচ্চা গাভীর সাথে লাগাই দেন। 6 নাম্বার গাভী। আর এই যে 6 নাম্বার বাচ্চা হচ্ছে এইটা ষাঁড় বাচ্চা। আর হচ্ছে 6 নাম্বার গাভী 6 নাম্বার বাচ্চা ষাঁড় বাচ্চা। আচ্ছা 5 নাম্বার গাভী 5 নাম্বার বাচ্চা ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা। 4 নাম্বার গাভী 4 নাম্বার বাচ্চা ষাঁড় বাচ্চা না? ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা। নাম্বার গাভী 3 নাম্বার গাভী 3 3 নাম্বার বাচ্চা বকনা বাচ্চা। বাচ্চা। হ্যাঁ 2 নাম্বার গাভী 2 নাম্বার গাভী 2 নাম্বার বাচ্চা ষাঁড় বাচ্চা। 2 নাম্বার গাভী 2 নাম্বার বাচ্চা ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা। আচ্ছা প্রথম নাম্বার আর এই প্রথম নাম্বার বাচ্চা হলো এই বকনা, পাকড়া বকনা। প্রথম নাম্বার গাভী প্রথম নাম্বার বাচ্চা পাকড়া শাহিওয়াল পাকড়া সাই বকনা বাচ্চা বকনা। দিয়ে টোটাল 6টা গাভী 6টা বাছুরের একটা প্যাকেট। একটা প্যাকেজ। আচ্ছা কি অবস্থা বলেন কাদা পানি বৃষ্টির দিনে? দাম কেমন? বৃষ্টি অবস্থা আমি দেখাইলাম ভাই, হ্যাঁ যার কারণে বৃষ্টি পড়ার কারণে হয়তো ডিসপ্লে একটু দেখাচ্ছে, হ্যাঁ কিন্তু জিনিস একদম এক ক্লাস। এ ক্লাস। মানে বাচ্চার কোয়ালিটি ভালো, গাভীরও কোয়ালিটি ভালো। আচ্ছা, আচ্ছা। সব ভালো জিনিস দিচ্ছে। হ্যাঁ তো এখন কথা হলো, এই যে 6টা গাভী 6টা প্যাকেজ দিচ্ছে, তার মধ্যে হলো ভাই ষাঁড় হলো 4টা, হ্যাঁ বকনা হলো 2টা। হ্যাঁ তো বকনা কোনো জাতের বকনা। আচ্ছা আচ্ছা আর যেটা রেট হবে ভাই, বৃষ্টি পড়তেছে পানির দামে দেবো ভাই। পানির দিনে পানির দাম পড়তেছে পানির দামে দেবো। কত সেটা বলেন? কোয়ালিটি আমি ভালো দিছি। হ্যাঁ আমি তো ভাই যে রেটটা দিছি তার থেকে আমি কম দেবো, বাজার অনুযায়ী আমি কম দেবো। কত সেটা? এই রেটটা হলো ভাই 62,200 62,200 পার পিস। পার পিস। তাহলে 62,200 টাকা পার পিস। 62,500 টাকা 200 টাকা, হ্যাঁ পার পিস। কিন্তু এখানে বিষয় আছে ভাই, হ্যাঁ। যে গাভিগুলা দিছি, এই গাভিগুলোর মধ্যে যে বাচ্চাগুলা দিছি, বাচ্চাগুলা 2.5 থেকে 3 মাস যদি পালে ভাই, হ্যাঁ। এই বাচ্চাগুলা 45,000 টাকা করে পার পিস আসবে। আর গাভীগুলা গাভিগুলাতে আমি আপনার এমনিতেই 65-70 হাজার শুধু আসবে, শুধু? শুধু গাভিগুলা। আচ্ছা বাকিটা পরিচর্যার উপর। পরিচিত হবে যেরকম হ্যাঁ। যত্ন করবে সেরকম আসবে। আচ্ছা দেন যোগাযোগ নাম্বারটা দেন। 01760 হ্যাঁ 586 হ্যাঁ 374 374 ঠিক আছে ধন্যবাদ। তাহলে 62,200 টাকা পার পিস। পার পিস। টোটাল 6টা গাভী 6টা বাছুর, এর মধ্যে 4টা ষাঁড় 2টো বকনা। 4টা ষাঁড় 2টা বকনা। তো দর্শক দিনাজপুর জেলার বিরল উপজেলা তেঘরা এলাকা থেকে দেখানোর চেষ্টা করলাম। বেলাল ভাই হয়। তাহলে কয়টা যাবে এই গাড়িতে? এই গাড়িতে 5টা গাই বাছুর, একটা আপনার হাড্ডি ষাঁড়। 5টা গাই বাছুর একটা হাড্ডি ষাঁড়। আচ্ছা এগুলো কোথা থেকে কেনা হয়েছে ভাই? এগুলা সব কিনছি আমি কাহারো লাটে ভাই। কাহারোল হাট থেকে কেনা হয়েছে। আচ্ছা এগুলো রেটগুলো কি বলা যাবে? না এগুলা রেট বলা নিষেধ আছে। রেট বলার নিষেধ আছে। এখানে এটা একটা, এখানে একটা। এটা একটা বাচ্চা। বাচ্চা একের বাচ্চা। আচ্ছা বাচ্চাটা হচ্ছে ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা। আর এখানে একটা এটাও ষাঁড় বাচ্চা। এটা হলো ষাঁড় বাচ্চা। এটা বাজার থেকে 5,000 টাকা কম রেট নিয়েছি। কম রেটে কেনা গেছে। কেনা গেছে। এটা 2। সর্বনিম্ন কত দামের গাই বাছুর আছে এখানে? 67। সর্বোচ্চ সর্বোচ্চ আপনার 78 থেকে 67 থেকে শুরু 78 পর্যন্ত। 2 এটা 3 নাম্বার। হ্যাঁ 3 নাম্বার এটা বকনা বাচ্চা। বাচ্চা বাচ্চার নাভি দেখেন। শাহিওয়াল, হ্যাঁ। শাহিওয়াল। বকনা বাচ্চা 3 নাম্বার এটা। আচ্ছা এটা হচ্ছে 4।
চার সার বাচ্চা, চার এটা। আর এটা শুধু হাড্ডি সারটা? শুধু হান্ডি আচ্ছা, আর এটা পাঁচ? বাচ্চা খালি কোয়ালিটি হ্যাঁ কম্বল আর না হ্যাঁ, মোটামুটি সব ঠিকঠাক আছে। জি তাহলে এই পাঁচটা লোড হয়ে যাবে এই গাড়িতে। এই গাড়িতে গাড়ি ভাড়া কত হয়েছে বেলাল ভাই? এবারে 15 টাকা 15,000। যাবে কোথায় এগুলা? যাবে আপনার ইয়েতে ফরিদপুর। আচ্ছা, বর্তমানে গাভীর বাজারটা কেমন? গাড়ির বাজার কমে আছে ভাই, কমে আছে। গাড়ির বাজার কমে আছে, আমদানি বেশি, হুম, যার কারণে কম রেটের ভিতরে হচ্ছে। কেউ যদি এই ধরনের গরু কালেকশন করে চায়, আমি কালেকশন করে দিতে পারবো। আমার তো প্যাকেজে মাল আছেই, হ্যাঁ প্যাকেজ থেকেও দিতে পারবো। আর অন্যান্য পার্টি যদি বলে আমি বাজার থেকে কিনবো, হ্যাঁ। যে চয়েছে পছন্দের আমি কালেক্ট করে দেবো। আচ্ছা দেন যোগাযোগ নাম্বার। 01760 হ্যাঁ, 586 374। বাসায় কতগুলো আছে? বাসায় এখন আমার 5টা আছে। এখনো 5টা আছে। 5টা আছে, যে কেউ যদি চায় নিজে এসে দেখে শুনে দাম করেও নিতে দাম পারবে। করেও নিতে পারবে। আচ্ছা ধন্যবাদ।